তো শুধুমাত্র আমাদের নেশায় যে ব্রেন নষ্ট করে ফেলে, বিকৃত করে ফেলে, শুধু মদ কিংবা গাঁজা অথবা ইয়াবা যে কোনো নেশা যে ব্রেন নষ্ট করে, এটা কিন্তু বাস্তবতা। শুধুমাত্র এটার বাইরেও কিন্তু তোর ব্রেন নষ্ট করে। অনেক বই আছে, তুই যদি নিয়মিত পড়তে থাকস ওই বইগুলো তোর ব্রেন নষ্ট করে ফেলবে, বিকৃতি করে ফেলবে। কেমন? তুই তসলিমা নাসরিনের থেকে শুরু করে, হুমায়ুন আজাদ থেকে শুরু করে কি এমন টাইপের কিছু লোকের রাইটারের বই আছে, তুই যদি ওই বইগুলো পড়স অটোমেটিকলি তোর অজান্তেই তুই ইসলামকে ঘৃণা করতে শুরু করবি। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার বললাম, তসলিমা নাসরিনের বেশ কয়েকটা বই পড়ছি, পড়ার একটা সময় এসে আস্তে আস্তে মনে হয়েছে ইসলামিক মানে ধর্মের প্রতি তোর একটা ব্রিটিশ নেশা পড়বে, ইসলাম ধর্মের প্রতি এরকম তারা যে যৌক্তিক যে কথাগুলো দাঁড় করায়, তোর অজান্তে যাদের তোর ইমান দুর্বল অথবা ধর্ম প্র্যাকটিস করে না, তাদের ব্রেন অটোমেটিকলি তোর ইসলাম বিদ্বেষী হয়ে উঠবে। তোর মানে এরকম শুধুমাত্র মদ গাঁজা বা ইয়াবাই মানুষের ব্রেন বিকৃতি করে না, এমন অসংখ্য বই আছে। বা ভুল ইতিহাসেও আপনার ব্রেন কিন্তু বিকৃত হয়ে যাবে, এটা কিন্তু বাস্তবতা। ভুল ইতিহাস যদি লম্বা সময় যদি পড়তে থাকস, প্র্যাকটিস করতে থাকস, তোর মাথায় শুধু এটাই কাজ করবে, আদারওয়াইজ কোনো কিছু ঢুকবে না। এমনও একটা মানুষ যে রাইটারের বই পড়ে, ওই রাইটারের তোর মানে রাইটারের আস্তে আস্তে একটা সময় সে রাইটারের ভিতরে ঢুকে পড়ে, তার ওই না, চিন্তা ভাবনা তার ভিতরে কাজ করে, চিন্তা ভাবনা হারবেন, ওই চিন্তা ভাবনা ওইটাই ঢুকে আস্তে আস্তে ঢুকে যায়। আমি যখন ওই ডেল কার্নেগির বই পড়তাম আমাকে ছোটকালে, ওই নিলাক্সে ভবিষ্যৎ বলতে কিছু নেই, আজকে বালবা লেখাইতেছে এটাই তোমার ভবিষ্যৎ, আমি এটাই বিশ্বাস করিও না। এই কারণে আমি আজকের দিন দিয়ে ভালো ভালো চলতে চাই, কালকে কি হবে এটা নিয়ে আমি আর চিন্তা করি না। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।